Hello friends, welcome back to my channel Life Specialist Beyond Limitations. আপনারা দেখছেন আমার চ্যানেলে এখনকার ক্রিসমাস ভ্যাকেশনের যে ঘুরতে যাওয়ার সিরিজটা এটা এই সিরিজের তৃতীয় পর্ব। এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি চাঁদিপুর থেকে আমরা সাইট সিইং করতে বেরিয়েছিলাম। প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছি বুড়িবালাম নদীর তীরে যেখানে যতীন্দ্রনাথ মুখার্জি ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন। তারপরে গিয়েছিলাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে, তারপর ইমামি জগন্নাথ মন্দিরে এবং সবশেষে ব্লু লেকে। এরপর আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল নীলগিরি পাহাড়ের দেবকুণ্ড। এটা শিমলিপাল জঙ্গলের অন্তর্গত একটি স্থান। দেবকুণ্ডে মানে মেন স্পটে পৌঁছেছি। এবার এখান থেকে আবার আলাদা গাড়ি নিতে হবে। প্রচণ্ড ভিড় আজকে এখানে, পিকনিক স্পট যেহেতু এটা, প্রচুর লোক এসেছে পিকনিক করতে। এটা সরকারি গাড়ির টিকিট কাউন্টার। দু ধরনের কাউন্টার এখানে রয়েছে, একটা সরকারি, একটা প্রাইভেট। আমরা সরকারি জায়গা থেকে টিকিট কাটবোটাই স্থির করেছিলাম। এছাড়া আপনারা প্রাইভেটেও টিকিট কাটতে পারেন, সেক্ষেত্রে আপনারা যে ডিজেল অটোগুলো হয় সেই অটো পাবেন। আর গভর্নমেন্টের তরফ থেকে সাধারণত ব্যাটারি চালিত গাড়ি দেওয়া হয়। প্রায় আধ ঘন্টা মতো অপেক্ষা করার পর আমাদের টার্ন এলো এবং আমরা ফাইনালি জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম। এখানে গাড়িগুলো ছেড়ে দিচ্ছে, তারপর কিছুটা হেঁটে যেতে লাগবে। প্লাস্টিক ফ্রি জোন হওয়ায় প্রত্যেকের ব্যাগ চেক করে ঢোকানো হয়। ব্যাগে চেক করে নেওয়া হলো কোনো প্লাস্টিকের কিছু রয়েছে কিনা। শুধুমাত্র জলের বোতল অ্যালাউড, কিন্তু সেটাও আবার মানে বেরোবার সময় দেখিয়ে বেরোতে হবে, এরকম একটা ব্যাপার। ঝর্ণার অনেক কাছাকাছি চলে এসেছি, আওয়াজটাও পাচ্ছি এবারে বেশ। রাস্তা অত্যন্ত খারাপ, মানে ঝাঁকাতে ঝাঁকাতে মোটামুটি আমার কোমর ব্যথা হয়ে গেছে। গেট থেকে ওদের পার্কিং অবধি পৌঁছতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল। এরপর এখনও প্রায় 2.5-3 কিলোমিটার কিন্তু হেঁটে যেতে হবে দেবকুণ্ডের ঝর্ণা অবধি পৌঁছানোর জন্য। বেশ অনেকটা হাঁটতে হবে মনে হচ্ছে। ওই দূরে ঝর্ণার উপরে দেখা যাচ্ছে অম্বিকা মায়ের মন্দির। এবার ওখানে যাব, আর তার নিচ থেকেই ঝর্ণাটা শুরু হয়েছে। এখনো অনেকটা পথ যাওয়া বাকি। এখান থেকে এই রাস্তাটা উঠে গেছে মন্দিরের দিকে, আর সামনের দিকে গেলে ঝর্ণাটা দেখা যাবে। ঝর্ণার জল পড়ে নিচে জমা হয়ে যে জলাশয়টা সৃষ্টি হয়েছে, অ্যাকচুয়ালি এই কুণ্ড বা জলাশয়কে বলা হচ্ছে দেবকুণ্ড। অম্বিকা মায়ের মন্দিরে যাওয়ার রাস্তাটা বেশিরভাগটাই কিন্তু সিঁড়িপথ।
মাঝে মাঝে কিছুটা স্লোপিং রয়েছে, তবে ম্যাক্সিমাম রাস্তায় সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উঠতে হবে, তাই বয়স্ক মানুষদের জন্য বেশ কষ্টকর। অবস্থা বেশ খারাপ, গলা শুকিয়ে যাচ্ছে। এবার জলটা অ্যাকচুয়ালি 2 লিটারের বোতল, খুব একটা খাওয়া হয়নি, তাই অতটা বয়ে নিয়ে আসা হয়নি, সেটাই একটা ব্লান্ডার হয়ে গেছে। যাই হোক, আর একটু বাকি আছে, হয়েই যাবে। এই অবধি সিঁড়ি, তারপর রাস্তা। বাঁচা গেছে বাবা। ও শান্তি। সিঁড়ি ভাঙার থেকে এরকম স্লোপিং করা থাকলে হাঁটতে অনেক সুবিধা হয়। এবার আবার কিছুটা সিঁড়ির নিচের দিকে গেছে, তার মানে এটা আসার সময় আবার আমাদের উঠতে হবে। ও মাগো, যাই হোক, এটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স, সবই আলাদা এক্সপিরিয়েন্স। অনেকটা উঠে এবার আবার নামতে হচ্ছে, আর এই সিঁড়ি, আর এই দিকে রয়েছে মন্দিরটা। নিচে ছবি তোলা নিষিদ্ধ, তাই এখান থেকেই একটু ছবি তুলে নিচ্ছি। নামছে মা অম্বিকা মন্দিরের দর্শন করে আবার নিচে চলে এসেছি। আসলে মন্দিরের ভেতরের এবং বিগ্রহের ছবি এবং ভিডিও তোলা নিষেধ, কিন্তু মন্দিরের পেছন থেকে যে ঝর্ণা নেমে এসেছে তার ভিডিও বা ছবি তোলাই যায়, তাতে কোনো অসুবিধা নেই। আমরা আবার চলে এসেছি যেখানে আমাদের ছেড়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে আবার গাড়ি ধরে আমরা ফিরব। এবারে আমি ভীষণ খুশি, তার কারণ আমি একদম ফ্রন্ট সিটটা পেয়েছি। আসার সময় ঝাঁকুনিতে একদম রাস্তার ভিডিও করতে পারিনি। এইবারে একেবারে ড্রাইভারের পাশের সিটে বসে মনের সুখে পুরো জঙ্গলের ভিডিও করতে করতে আমি যাব। চলুন পথে যেতে যেতে আপনাদের দেবকুণ্ড সম্পর্কে কিছু তথ্য দিই। এই স্থানটি উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় শিমলিপাল জাতীয় উদ্যানের অন্তর্গত। তুলনামূলকভাবে এটি কিন্তু খুবই কম প্রচারিত একটি দর্শনীয় স্থল, কিন্তু এই জায়গাটিকেই হিডেন প্যারাডাইস অফ ওড়িশা বলা যায়। জঙ্গলের আলিঙ্গনে থাকা সামান্য কিছুটা পথ হাঁটলেই দেবকুণ্ড পৌঁছানো সম্ভব। প্রকৃতির রূপ ও ধর্মীয় স্থান দুদিক থেকেই দেবকুণ্ড অতুলনীয়। এখানে ঝর্ণার জল অম্বিকা মন্দিরের পাদদেশ থেকে পড়ে নিচে একটি জলাশয় সৃষ্টি করেছে। ঘন জঙ্গলে ঘেরা এই অপূর্ব মন্দির, ঝর্ণা, জলাশয় মনে রাখার মতো। আসুন এবার এর ইতিহাস সম্পর্কে কিছু বলি। রাজকুমার প্রফুল্লচন্দ্র ভঞ্জদেও এই মন্দিরটি আবিষ্কার করেছিলেন। তিনি দেবকুণ্ডকে ঘিরে বিভিন্ন গবেষণা চালান। এ তো গেল ইতিহাসের কথা, এবার একটু বিজ্ঞানের বিষয়ে বলি। এই মন্দিরে যাওয়ার পথে বিভিন্ন জলাশয়ে দেখতে পাওয়া যায় নানান ধরনের
অদ্ভুত শ্যাওলা। এই শ্যাওলা পারমেলেসিয়া প্রজাতির। এছাড়াও জঙ্গলে হাঁটার সময় ঝুলে পড়া গাছের অংশ সরানোর জন্য সঙ্গে লাঠি রাখা ভালো। সবচেয়ে ভালো হয় যদি পঞ্চলিঙ্গেশ্বরের সঙ্গে দেবকুণ্ড ভ্রমণকে যুক্ত করেন। পঞ্চলিঙ্গেশ্বরের হোটেলে থেকে অনায়াসে দেবকুণ্ড ঘুরে ফিরে আসা যায়। যদিও আমরা বালাসোর থেকে সবটাই একদিনেই ঘুরেছিলাম, আর এবারে এই দেবকুণ্ড থেকেই আমরা সোজা চলে যাব পঞ্চলিঙ্গেশ্বর। বালেশ্বর থেকে দেবকুণ্ডের দূরত্ব মোটামুটি 70 কিলোমিটারের মতো। এছাড়াও জঙ্গলের মধ্যে রয়েছে আরো 3-4 কিলোমিটারের হাঁটা পথ। এছাড়াও আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন ছিল মারাত্মক ভিড়, তার কারণ এখন চলছে ক্রিসমাসের ভ্যাকেশন, তাই প্রচুর স্থানীয় মানুষেরাও ভিড় জমিয়েছেন এখানে। সব মিলিয়ে আমাদের শুধুমাত্র দেবকুণ্ড ঘোরার জন্যই 3 থেকে 3.5 ঘন্টা সময় চলে গিয়েছিল। তাই আপনারাও অনেকটা সময় হাতে নিয়েই দেবকুণ্ডকে নিজেদের ভ্রমণের অন্তর্ভুক্ত করবেন। আর একটা বিষয় বলে রাখি, এই যে গাড়িতে করে জঙ্গলে ছেড়ে যাওয়া এবং আবার নিয়ে যাওয়া, এর জন্য যে টিকিট কাটতে হয়েছিল সেটা ছিল মাত্র 70 টাকা পার হেড। অনেকেই দেখলাম যে পুরো জঙ্গলের ভেতর থেকে হেঁটে হেঁটেই যাচ্ছেন, তাহলে কিন্তু আরও সময় অনেক বেশি লাগবে। তাই মাত্র 70 টাকা বাঁচানোর চেষ্টা আমার মনে হয় না করাই ভালো। যাই হোক, অবশেষে একটা ছোট্ট কথা বলে রাখি। আমরা সবাই জানি কুণ্ড কথাটির অর্থ হচ্ছে পুকুর, আর এই দেবকুণ্ড নামটা দেওয়া হয়েছে তার কারণ বলা হয়ে থাকে যে এই পুকুরে স্নান করতে আসেন স্বয়ং দেবতারা, যার জন্যই এই জায়গাটির নাম হয়েছে দেবকুণ্ড। তাহলে আর কি, এরপর যখনই বালেশ্বর বা চাঁদিপুর বা বাগদা বা পঞ্চলিঙ্গেশ্বর যেখানেই থাকুন না কেন, একবার অবশ্যই ঘুরে আসবেন এই দেবকুণ্ড থেকে। আশা রাখি আপনাদের সকলের মন প্রাণ ভরে যাবে। আমরা আবার ফিরে এসেছি যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল। দেখুন স্থানীয় কত লোকেরা এখানে এসেছেন পিকনিক করার জন্য। আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে সেদিনের সাইট সিইংয়ের শেষ অংশটুকু নিয়ে আসব, যার মধ্যে থাকবে পঞ্চলিঙ্গেশ্বর। তাই অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন আমার চ্যানেল লাইফস উইশ লিস্ট বিয়ন্ড লিমিটেশনস। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।